বর্তমানে কিন্তু যুবশ্রী প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল দিয়েই এই যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করে দিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তো এই যুবশ্রী প্রকল্পে কিন্তু আবেদন করে আপনারা প্রতি মাসে বাড়িতে বসেই কিন্তু ১,৫০০ টাকা করে পেয়ে যেতে পারেন, অর্থাৎ বছরে ১৮,০০০ টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে? আপনাদের কিন্তু ১৮ বছর বয়স হতে হবে এবং ক্লাস 8 পাস হলেই কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে আমরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করব। তো প্রথমে কী করবেন? তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে এমপ্লয়মেন্ট ব্যাংক এই যে লেখা আছে, এমপ্লয়মেন্ট ব্যাংকটা লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে, সেই ওয়েবসাইটটা এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা যে ওয়েবসাইটটা আসবে, এটাতে কিন্তু ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ঠিক আছে। এই ওয়েবসাইটে কিন্তু যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য এবার কি করব আমরা? এবার এখানে যে একটা অপশান আছে দেখুন, এইখানে দেখুন নিউ জব সিকার্স, ঠিক আছে। এই যে নিউ জব সিকার্স অপশান আছে, এই নিউ জব সিকার্স অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা পেজ ওপেন হয়ে গেল। এইবার পেজটাকে একটু উপরে তুলে নেব। তুলে নিলে নিচে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখিয়ে দিই, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা চেকবক্স আছে, ঠিক আছে। এই যে চেকবক্স আছে, এই চেকবক্সটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটাতে কিন্তু আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যুবশ্রী প্রকল্পে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখানে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে? যেমন আমাদের কিন্তু 1 নম্বর ডকুমেন্ট লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা, ঠিক আছে। এবার আর দ্বিতীয় সার্টিফিকেট কী লাগবে? রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, তার মধ্যে যে কোনো একটা। তারপরে কি লাগবে? কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে। তারপরে কি লাগবে? ফিজিক্যাল চ্যালেঞ্জ বা যাদের হ্যান্ডিক্যাপ তাদের জন্য সার্টিফিকেট, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। তারপরে কি লাগবে? এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্ট, মানে মার্কশিট অর সার্টিফিকেট অফ অল এক্সাম, মানে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এইসব জিনিসগুলো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে মোবাইলে স্ক্যান করে নিতে হবে। প্রত্যেকটার কিন্তু সাইজ 20 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে। এইবার দেখে নিই আমরা যে কী করে আমরা ফর্মটা ফিল আপ করবো, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখে নিন, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে কম্পালসারি, এইখানটা দেখুন কম্পালসারি ফিল্ড, ঠিক আছে। এই পার্টটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতেই হবে। তো কী আসে প্রথমে বলে দিই, এখানে কি আছে? প্রথমে নেম, ঠিক আছে, রাইট ফুল নেম, আপনার নামটা পুরোটাই লিখবেন এখানে। তারপরে লিখবেন মাদার্স নেম, ফাদার্স নেম বা মাদার্স নেম, ঠিক আছে, বাবার নাম বা মায়ের নাম, যেটা ইচ্ছা লিখতে পারেন। বাবার নাম লিখবেন যদি বাবা বেঁচে থাকে। স্পাউস নেম, যদি আপনারা বিবাহিত হন বা নারী হন, বিবাহিত হন, তাহলে কিন্তু এখানে স্বামীর নাম লিখতে পারেন, ঠিক আছে। এখানে লিঙ্গ, সেক্স, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মেল ফিমেল যেটা প্রয়োজন সেটা লিখে নেবেন, ঠিক আছে। কাস্ট, এখানে কি আছে? সিলেক্টেড টেপ করবেন। এখানে যদি যেই কাস্ট হবেন, কাস্ট জেনারেল, ওবিসি, এবি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ যেটা হবেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার রিলিজিয়ানের এখানে ট্যাপ করে এখান থেকে যে রিলিজিয়ান আপনাদের সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে কি হবে? ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট হয়ে গেল। তারপরে কী হবে? ডেট অফ বার্থটা কিন্তু ডেট আছে, মান্থ আছে, এই হিসাবে কিন্তু আপনারা আপনাদের যা ডেট অফ বার্থ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নিলেন। এবার কী আছে? এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি কি প্রতিবন্ধী? যদি না হন তাহলে নো থাকবে। এক্স সার্ভিসম্যান, যদি বা প্রাক্তন সৈনিক হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এই দুটো কিন্তু নই রেখে দেবেন। তারপরে কি করতে হবে? আমাদেরকে একটু সরে যায় এই দিকে, ডান দিকে, কন্ট্যাক্ট ইনফরমেশান, ঠিক আছে। এখানে কি করব আমরা? এখানে পোস্টাল অ্যাড্রেস, এখানে কিন্তু আমাদের যে ঠিকানাটা আছে, মানে পাড়ার নাম বা রাস্তার নাম, ঠিক আছে, যেটা আছে গ্রামের নাম সেটা এখানে লিখব। তারপরে এখানে কি লিখব? রাজ্য তো অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপরে এখান থেকে আমরা কি করব? জেলাটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। তোমরা নিজেরা যেই জেলা সেই জেলার নামটা এখান থেকে ধরো সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে কী করতে হবে? দেখো, যেই সিলেক্ট করে নিলে, জেলার নামটা সিলেক্ট করে নিলে এবার কিন্তু এটা একটু অটোমেটিক আপডেট হয়ে যায়, সেই জন্য স্ক্রিনটা এরকম হয়ে গেল। এবার কী করতে হবে? এখানে সাব ডিভিশন, তুমি যেই জেলার যেই সাব ডিভিশনের আন্ডারে পড়ো সেই সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়া হয়ে গেল। এবার ব্লক বা মিউনিসিপ্যালিটি, তোমাদের বাড়িটা কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম।
এবার এখান থেকে আমাকে পিনটা, তোমাদের যে এরিয়ার পিন, সেই পিন কোডটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এক্সচেঞ্জ পিন কি, সিলেক্ট এক্সচেঞ্জে দেখো এখানে তোমাদের যে এক্সচেঞ্জ অফিস, সেটা কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার এখানে যেটা, আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে মোবাইল নাম্বার, অবশ্যই এক মোবাইল নাম্বার দেবে এখানে, তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা ব্যবহার করো সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেসও এখানে দিয়ে দেবে। আধার নাম্বারটাও কিন্তু এখানে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। আর যেই মোবাইল নাম্বারটা দেবে এই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের পরবর্তীকালে আপডেট, মানে কোন এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে আপডেট হবে সেই মেসেজ কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বারে আসবে। সেই জন্য যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বারটাই কিন্তু অবশ্য দেবে। তারপরে চলে আসি পরের পার্টে কী আছে দেখো, এখানে দেখা যাচ্ছে পরের পার্টে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন ডিটেলস, ঠিক আছে। এডুকেশন ডিটেলসে কী আছে, এক্সাম পাস করেছো, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে শুরু করবে। তো প্রথমে ধরো এখানে দিলে হচ্ছে 10 পাস, ঠিক আছে। 10 পাস দিলে 10 পাস, 10 ম্যাট্রিক দেবে, ম্যাট্রিকে কোন বোর্ড থেকে পাস করেছো এখানে বোর্ডের নামটা দিয়ে দিলে, ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করে নেবো যেহেতু আমরা 10th জন্য দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এখানে কী দেবো, কোন বছরে পাস করেছো সেই বছরটা, ধরো সেই বছরটা দিয়ে দেবে। তারপরে কী দেবে, এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজ মার্কসটা ক্যালকুলেট করে দিয়ে দেবে। তারপরে কি করবে, এখানে কি আছে, অ্যাড নিউ, এটা দেখো মাধ্যমিক হয়ে গেল। এবার অ্যাড নিউতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো আবার চলে এলো, এখানে কিন্তু মাধ্যমিকটা দিলাম, এখানে কিন্তু এবার এইচএসটা দেবো, ঠিক আছে। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এইচএসে কোন স্ট্রিম নিয়ে পাস করেছো সেটা দেবে, আর্টস, কমার্স না সায়েন্স না ভোকেশনাল, যেইভাবে পাস করেছো সেইটা দেবে। তো ধরো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে আবার কোন বোর্ড সেটা আবার এখান থেকে তোমরা বোর্ডের নামটা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট, এই দেখো এখানে আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে একই রকমভাবে এটার মতো যে এখানে কি আছে, ইয়ার অফ পাসিংটা দেবে। তারপরে এইখানে তোমার পার্সেন্টেজ অফ মার্কস দিলে তারপরে আবার অ্যাড নিউ করবে। অ্যাড নিউ করে আবার একই রকমভাবে কিন্তু যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তো গ্র্যাজুয়েশনটাও অ্যাড করে দেবে, ঠিক আছে। তারপরে কি আছে, ভাষা, কী ভাষা তোমরা জানো সেই এটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে কিন্তু চুজ করবে বেঙ্গলি, ঠিক আছে, প্রথমটা বেঙ্গলি। তারপরে কি বলছে, রিড, পড়তে পারো কি না টিক করে দেবে, লিখতে পারো কি না টিক করে দেবো, বলতে পারো কি না টিক করে দেবে, আর ভালোভাবে বলতে পারো কি না ফ্লুয়েন্টলি সেটাও টিক করে দেবে, ঠিক আছে। তারপরে কি আছে, অ্যাড নিউ, আর যদি কোনো ভাষা জেনে থাকো তাহলে এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে আবার সেখান থেকে ভাষাটা সিলেক্ট করে নেবে। ধরো এখান থেকে আমি একটা হিন্দি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি রিড, রাইট, মানে যেটা যদি পড়তে পারো তাহলে টিক করবে, না পড়তে পারো টিক করবে না। তো যেটা পারো সেটা করবে, ঠিক আছে। স্পিক, ফ্লুয়েন্টলি স্পিক, এইভাবে যতটুকু পারো, চারটেই যে করতে হবে তার কোনো মানে নেই, যেটা পারো সেটাই করবে। তারপরে আবার অ্যাড নিউ করে যদি ইংলিশ সম্পর্কে কিছু করতে চাও তাহলে অ্যাড ইংলিশ করে একই রকমভাবে করতে পারবে। তারপরের স্টেপটা কি, শারীরিক মাপযোগ, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে কিন্তু তোমাদের উচ্চতাটা, হাইটটা কিন্তু সেন্টিমিটারে দেবে, ফুটে দেবে না, ঠিক আছে, ফুট হিসাবে দেবে না, সেন্টিমিটার হিসাবে দেবে। ওয়েটটা, ওজনটা কেজি হিসাবে দেবে এখানে। আর এখানে চেস্ট, ছাতিটাও মেপে নেবে, মেপে নিয়ে এটাও কিন্তু সেন্টিমিটারে দেবে। এগুলো কিন্তু নিজেরা আগে অ্যাপ্লাই করার আগে প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু রেডি করে একটা কাগজে লিখে রাখবে, লিখে রেখে ফিল আপ যখন করতে বসবে তখন দেখে টাইপ করে দেবে ভালোভাবে। তারপরে এখানে কি বলছে দেখো, আপলোড ইওর ফটো সিভি, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ফটো তোমরা কিন্তু মোবাইলে স্ক্যান করে রাখবে। এই যে চুজ ফাইলে ক্লিক করলে তোমার মোবাইলে এই যে ফাইল থেকে মোবাইল, এবং সিভিটাও একইভাবে সিভি চুজ ফাইল, এখানে কিন্তু সিভিটাও তোমাদের ওখান থেকে দিয়ে দেবে মোবাইল থেকে, ঠিক আছে। আর প্রত্যেকটা কিন্তু দেখো ফটোটা কি বলেছে, জেপিজি ফরম্যাটে হবে, 500 KB মধ্যে হবে। আর এই যে সিভিটা আছে, সিভিটা কিন্তু ডক ফরম্যাট, মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল হয় সেই ওয়ার্ড ফাইলের কিন্তু সিভিটা হবে, এটা কিন্তু পিডিএফ করবে না সিভিটা, ঠিক আছে, ওটা 200 KB মধ্যে হবে। এগুলো কিন্তু রেডি করে নিয়ে মোবাইলে ঢুকিয়ে রাখবে, ঢুকিয়ে রেখে করে নেবে। এবং এই যে সিভিটা কিন্তু এটা কিন্তু দেওয়া যে একদম বাধ্যবাধকতামূলক এমন কোনো ব্যাপার নেই, তুমি চাইলে কিন্তু নাও দিতে পারো, ঠিক আছে। না থাকলে যে এমন ব্যাপার না যে তোমার সিভি নেই তাহলে কিন্তু তুমি করতে পারবে না, তাতে এটা কিন্তু না, ঠিক আছে। যেগুলো কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে তার পাশে কিন্তু লাল কালারের স্টার মার্কস দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। এবার চলে আসি পরের পার্টে। এখানে কি আছে, কাজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ডিটেলস, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, এমপ্লয়ি নেম, ঠিক আছে, কত বছরের এক্সপিরিয়েন্স এগুলো আছে সেগুলো দেবে। আশা করি এগুলো তোমাদের নেই,
তো যদি না থাকে তো দেবে না, আর যদি থাকে তো সেগুলো কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আর এমনও ম্যান্ডেটরি না যে এটাও দিতে হবে, ঠিক আছে, এটাকেও তোমরা কিন্তু চাইলে লিফট করে যেতেই পারো। তারপরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। কী বলছে? প্রুফ অফ রেসিডেন্স, বসবাসের প্রমাণ, বাসস্থানের প্রমাণ সিলেক্ট করবে। এখানে প্রমাণ হিসাবে তুমি যেটা দিতে চাও সেটা দেবে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যা ইচ্ছা দিতে পারো। আধার কার্ড সিলেক্ট করে নিলাম। তারপরে কি বলছে? রেসিডেন্ট প্রুফ নাম্বার, আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছো তাই আধার কার্ডের নাম্বারটা দেবে, যেটা সিলেক্ট করতে সেটাই কিন্তু দিতে হবে। এটা কিন্তু দেখো স্টার মার্ক করা আছে পাশে, মানে এটা ম্যান্ডেটারি দিতেই হবে। তারপরে কি বলছে? উইলিং টু রিলোকেট, ঠিক আছে, এখানে উইলিং টু রিলোকেট ইয়েস উইথ কান্ট্রি, ইয়েস উইথ স্টেট, ঠিক আছে, ইয়েস উইথ স্টেট করে দেবে। তারপরে ওয়েদার বিপিএল, যদি বিপিএল হও বিপিএল করবে, না হলে না করবে। অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে কি করবে? দেখো আমাদের অলমোস্ট 95% কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার কি বলছে দেখো, অ্যাডিশনাল ইনফরমেশান তো কিছু দেবো না, এবার সিকিউরিটি কোড, মানে এখানে এই যে ক্যাপচাটা দিয়েছে এই ক্যাপচাটা কিন্তু এইখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে, ঠিক আছে, খুব কেয়ারফুলি দিকে টাইপ করবে। যদি কোনো কারণবশত বুঝতে না পারো যে ক্যাপচাটা কী লেখা আছে, তাহলে কিন্তু এই যে এই চিহ্নটা একবার প্রেস করে নেবে, এই ক্যাপচাটা অটোমেটিক বদলে যাবে, তখন আবার যেটা বদলে চেঞ্জ হয়ে আসবে সেটা আবার টাইপ করে দেবে, ঠিক আছে। টাইপ করে দেওয়ার পরে দেখো এখান থেকে এই যে চেকবক্সগুলো আছে যেগুলো এগ্রি করতে বলছে, আই হ্যাভ রিড, আই হেয়ার বাই ডিক্লেয়ার, এই দুটোতে কিন্তু তোমরা এইভাবে ট্যাপ করে টিক করে নেবে, ঠিক আছে। টিক করে নেওয়ার পরে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলো। কমপ্লিট হওয়ার পরে এইখানে যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে কিন্তু আমরা ট্যাপ করে দেবো। সাবমিট বাটনে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। এইবার একটা জিনিস খেয়াল রাখবে যে এই ডকুমেন্ট সাবমিট করার আগে কিন্তু এই যে ডকুমেন্টগুলো এখানে চাইছে এই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা স্ক্যান করে রেখে দেবে, কারণ এই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। কারণ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথাও ফটো আপলোড করতে হবে, কোথায় তোমার আধার কার্ড আপলোড করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু সব আপলোড করে এটাকে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের 5 থেকে 7 দিন টাইম লাগবে এটা ভেরিফাই হতে। তোমাদের 5 থেকে 7 দিনের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু মোটামুটি আরও 5-7 দিন, মানে টোটাল 10-12 দিনের মধ্যে তোমাদের মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। সেখানে মেসেজে আসবে যে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে একটা মেসেজ দিয়ে দেবে যে তোমাদের এটা অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে, ভেরিফাই করা হয়ে গেছে। তো ভেরিফাই করার পরে তারপরে তোমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশান আইডিটা, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের পরবর্তীতে যখন কবে কী স্ট্যাটাস আছে সেটা দেখতে পারবে, ঠিক আছে। এবং তারপরে কি হবে, কবে থেকে টাকা পাবে? টাকাটা পাবে দেখো এর পরবর্তী সময় যখন গভর্নমেন্ট এই এমপ্লয়মেন্ট ব্যাংকের জন্য আবার টাকা দেওয়া শুরু করবে, সেই টাইমে যখন আবার একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের নাম আছে কি না। কারণ সব অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তো টাকা আসে না, অ্যাপ্লাই করার পরে যে একটা লিস্ট বেরোয় সেই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে কিন্তু তোমরা টাকা পেতে শুরু করে দেবে। তোমরা কিন্তু তখন বছরে 18,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে প্রতি বছর, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের যুবশ্রী প্রকল্পের জন্য কিন্তু বাড়িতে বসেই মোবাইল দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে তোমরা বাড়িতেই মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে এবং এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে যখন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পোস্ট করব তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো চলো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।